বৃষ্টির দিনে পুকুর থেকে তাজা মাছ ধরে মাটির চুলায় রান্না করে আজকে আমার টিনের বাড়িতে পিকনিক করব। পুকুরের তাজা মাছ, গাছের টাটকা সবজি আজকে রান্না বান্না করব। বৃষ্টির মধ্যে আজকে পুকুর থেকে পুঁটি মাছ ধরা হয়েছে আর এগুলো এখন কেটে বেছে পরিষ্কার করতেছি। মাছগুলো কেটে বেছে ধুয়ে এখন রান্না বান্না করব। বাড়িতে মাছ ধুবো না, কেটে বেছে আবারও যাচ্ছি পুকুরের দিকে, মাছগুলো পুকুর থেকেই ধুয়ে আনবো। আজকের ওয়েদারটা জাস্ট দেখো, মাশাআল্লাহ, এত সুন্দর ওয়েদারে এত সুন্দর পরিবেশে রান্না বান্না করে পিকনিক করার মজাই হবে একদম অন্যরকম। বৃষ্টি কিন্তু এখনো টিপ টিপ করে পড়তেছে আর এদিকে আমি রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি। আমার এই টিনের ঘরের মধ্যে পেঁয়াজ, রসুন, আলু সবকিছু রাখা থাকে। এখান থেকে পেঁয়াজ রসুন বের করে আগে কেটে কুটে রেডি করে নিচ্ছি। আজকে সব রান্না বান্নাই করব আমি মাটির চুলায়, আর বাসন কোসন গুলো মাটিরই বের করে নিলাম। প্লেট, চুলা, বাসন কোসন সবই থাকবে আজকে মাটির কড়াইয়ে আজকে ছোট মাছ চচ্চড়ি করব। প্রথমে আমি বেশি করে পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছু নিয়ে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তারপরে মাছগুলো অ্যাড করব। আমরা উত্তরবঙ্গের মানুষ কিন্তু এভাবে রান্না করতে খুব পছন্দ করি, আর এইভাবে রান্না করলে খেতেও খুব মজার হয়। হাতে মাখিয়ে রান্না করলে টেস্টই আসে একদম অন্যরকম। আর আমার মা তো সবসময় বলে খাবারের টেস্ট নাকি এই মাখানোর মধ্যেই। চচ্চড়িটা সব রকমের তেল মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে তুলে দিব। একবারে সবকিছু দিয়ে নিচ্ছি। এখন শুধু চুলার উপরে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিলে হয়ে যাবে। ছোট ছোট পুঁটি মাছগুলো দিয়ে চচ্চড়ি করতেছি, আর যে মাছগুলো একটু বড় সাইজের সেগুলো ভাজবো। মাটির চুলায় রান্না করতে যদিও আমি খুব একটা কমফোর্টেবল না, কারণ আমি রান্না বান্না শিখেছি গ্যাসের চুলায়, এখনো শ্বশুর বাড়িতে গ্যাসের চুলায় রান্না বান্না করি। তারপরেও মেয়ে মানুষ পারে না এমন কিন্তু কোনো কাজ নাই। বড় সাইজের মাছ যেগুলো ছিল, মানে সামান্য একটু বড়, ওগুলোকে আমি লবণ, মরিচ, হলুদ মাখিয়ে সুন্দর করে রেখে দিলাম, ভাজবো মাছগুলো। এইদিকে কিছুক্ষণ রান্না বান্না করার পর আমার চচ্চড়িও কিন্তু একদম রেডি। চচ্চড়ি যেহেতু কাঁচামরিচ দিয়ে করা, এটার কালারটা এরকমই আসে, তবে খেতে খুব মজার হয়। একটু বড় সাইজের যে মাছগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে মাছ ভাজা খেতে কিন্তু খুব মজা লাগে। আর সাথে যদি থাকে গাছের দেশি লেবু, তাহলে তো কোনো কথাই নাই। গাছ থেকে কিছু লেবু পেড়ে সুন্দর করে টুকরা করে কেটে নিলাম। তবে এখনো আমার রান্না বান্না কমপ্লিট হয়নি। আমার নিজের গাছের চাল কুমড়া পারবো আর চাল কুমড়া ভাজি করব। সবই আজকে একদম দেশি টাটকা খাবার। আচ্ছা, ভিডিওতে তোমাদের একটু কনফিউশন হতে পারে, চাল কুমড়া গাছ তো মারা গিয়েছিল, তাহলে আবার চাল কুমড়া কিভাবে হলো? আসলে এখন আমি এই ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, বাট এই ভিডিওটা না কয়েক মাস আগে, যখন আমার বাড়িটা অনেক সুন্দর ছিল, এখন যদিও এত সুন্দর নাই। যাই হোক, চাল কুমড়াও সুন্দরভাবে ছিলে আমি টুকরা টুকরা করে কেটে নিলাম। চাল কুমড়ার পাট ভাজি করব, যেভাবে বেগুন ভাজা করে ঠিক সেইভাবেই। এইভাবে চাল কুমড়া ভাজি খেতে কিন্তু খুব মজা লাগে। আজকে বলতে পারো আমাদের দেশীয় সব মজার মজার খাবারই আমি রান্না করতেছি। চাল কুমড়া গুলোতে সুন্দরভাবে লবণ, মরিচ, হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি এপিটোপি। আমার কিন্তু সব রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। এখন শুধু ভাত রান্না করব আর তারপরে সব মজার মজার খাবারগুলো সার্ভ করব। তবে ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলতে চাই, আমার প্রায় ভিডিওতে আমি এই স্লিমিং টিটা তোমাদেরকে দেখাই। অনেকে আমাকে জিজ্ঞেস করো এটা আমি কোথা থেকে নিয়েছি। আমি স্লিমিং টি নেই সবসময় বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট। গরম গরম সাদা ভাত আর তার সাথে মাছ চচ্চড়ি, যে মাছগুলো ধরা হয়েছে বাড়ির পাশের পুকুর থেকে, আর আমার নিজের গাছের চাল কুমড়া ভাজি, সাথে আছে সেই মাছ ভাজা, আর আমার নিজের গাছের এক টুকরা লেবু। এই হচ্ছে আজকে আমাদের খাবার। সবকিছু মিলিয়ে আজকে দুপুরে খাবার দাবার বেশ মজা করে খেয়েছি। বৃষ্টির মধ্যে আমার টিনের বাড়িতে ছোট্ট করে পিকনিকের আয়োজন করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।